বাগান বিলাস নিয়ে কাজ করলে আসলে দেশের অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি। যেখানে মেলা মানেই অনেক, সেখানে এই মেলার সব স্টলেই চোখে পড়ছে একটি মাত্র গাছ, নাম বাগান বিলাস। রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এই গুল্ম মেলার আয়োজন করেছে বাগান বিলাস সমাচার। বাগান বিলাসের মতো এত বৈচিত্র্য, এত ভ্যারাইটি, এত রং অন্য ফুলগুলোর মধ্যে খুব কমই আছে। রাজধানী স্কুল মাঠে এই মেলায় বাগান বিলাসের হরেক ভ্যারাইটি বিভিন্ন সেলার তুলেছেন, তারা বিক্রি করছেন এবং এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে যারা স্বল্প মূল্যে বাগান বিলাস কিনছে। স্টলগুলোয় বাগান বিলাসের অন্তত 2 শতাধিক প্রজাতি রাখা হয়েছে। রং ও প্রজাতি ভেদে এক একটি চারা 100 থেকে 4000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দোকানিরাও সাড়া পেয়েছেন গাছপ্রেমীদের। প্রচুর পরিমাণে হচ্ছে কাস্টমার এবং গাছপ্রেমী মানুষ আসছে এবং প্রচুর সেল হচ্ছে এবং আমাদের অলমোস্ট গাছ শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আবার কাস্টমারের চাহিদা অনুসারে আমরা আবার গাছ আনতেছি, মানে ব্যাপক সাড়া পাচ্ছি। বিদেশি গুল্ম প্রজাতির এই গাছ বাণিজ্যিকভাবে এখন দেশেই চাষ হচ্ছে। একটি গাছ দিয়ে বছরে 7 থেকে 8 লাখ টাকা আয় করছেন অনেকেই, দাবি এই উদ্যোক্তার। এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে এটা কমার্শিয়াল ভাবে ব্যবহার করা হয় এবং বছরে 20 থেকে 30 লাখ টাকাও আয় হয় শুধুমাত্র যারা এই বেজে কাজ করে। কিছুদিন আগে একটা টিভিতে দেখলাম আর কি, নিউজ দেখলাম, সেই নিউজে হচ্ছে বলা হচ্ছে যে বছরে 30 লাখ টাকা শুধুমাত্র তারা ফুল দিয়ে ম্যাটেরিয়াল তৈরি করে সেল করতেছে। একটা গাছ বছরে 30 লাখ দিচ্ছে। একটি প্রজাতির গাছ নিয়ে এমন আয়োজন আগে দেখেননি ক্রেতারা। খুবই সুন্দর, ব্যতিক্রম ধর্মী একদম। কারণ নর্মালি তো মেলাগুলোয় মানে সব ধরনের গাছ থাকে, সব প্রজাতির সব ধরনের, কিন্তু এই মেলাটা শুধুমাত্র বাগান বিলাস, তো এটা একদমই ব্যতিক্রম ধর্মী। হ্যাঁ, বাগান বিলাস আসলে সবারই খুব পছন্দ। আমি একদমই মানে নতুন বাগানি। হ্যাঁ, তো বাগান বিলাসটা এখনো করা হয়নি, মানে এত ভ্যারাইটিস যে আছে আমি জানতাম না। মানে আমি বেশিরভাগ হচ্ছে যে ম্যাজেন্ডা কালারটা, ওইটার নাম জানি না, তো ওইটাই দেখি সব জায়গায়, কিন্তু এখন তো দেখতেছি মানে আরো অনেক কালারের আছে। এখানে খুব কম মূল্যেই পাওয়া যাচ্ছে, মানে রিজনেবল প্রাইসেই সবাই নিতে পারতেছে গাছগুলো। ব্যতিক্রম দেখেই তো এটার মানে আগ্রহটা সবার জন্যই খুবই বেশি। এর আগে তো বাগান বিলাস নিয়ে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই। সঠিক পর্যবেক্ষণ ও ব্যবহারে এই গাছ অবদান রাখতে পারবে অর্থনীতিতে। এর ফুল দিয়ে তৈরি রঙিন কাগজ বিশ্ববাজারে বেশ জনপ্রিয়। বাগান বিলাস অবশ্য আমাদের দেশি উদ্ভিদ না, বিদেশি উদ্ভিদ। তবে অনেক আগেই এটা বাংলাদেশে কোনো এক উদ্ভিদ প্রেমীর হাত ধরে যখন বাংলাদেশে এসছে, আসার পরে এই উদ্ভিদের সৌন্দর্য এবং এর যে ফুলের যে ফোটার ধরন সব মিলিয়ে এই দেশের আবহাওয়ার সাথে উদ্ভিদটি এমনভাবে খাপ খাইয়ে গেছে যে এই উদ্ভিদটিকে এখন নিজস্ব উদ্ভিদ বলে এবং আমাদের ইন্ডিজিনাস প্ল্যান্ট বলে মনে হয়। তবে বাগান বিলাসের অনেক গুরুত্ব রয়েছে। বাগান বিলাস থেকে সুন্দর সুন্দর কাগজ প্রস্তুত করা যায়, যেটা টেরাকোটেড কাগজ বলে এটাকে। বিভিন্ন কিছুকে মুড়ানোর জন্য যে পাতলা কাগজটা তৈরি করা হয়, এটা অনেক মূল্যবান। বাগান বিলাস নিয়ে কাজ করলে আসলে দেশের অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি। আয়োজকদের চাওয়া রাজধানীর প্রতিটি ছাদ ও বাসার সৌন্দর্য বর্ধনের জন্য হলেও থাকুক অন্তত একটি গাছ। আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে একটি করে হলেও যেন বাগান বিলাস থাকে। এইটার যে একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, যে একটা মানুষের যে অ্যাস্থেটিক ভ্যালু, সে যখন ছাদ বাগান হোক, বেলকনি বাগান হোক, সে যখন একটি প্রকৃতির ফুলের সান্নিধ্যে আসে, একটি হলো সবুজের সান্নিধ্য, তার সাথে যদি সেটা কালারফুল একটু ফুল হয়, তাহলে তার মনের জগতে যে পরিবর্তন আসে, তার যে ভালো লাগার একটা কাজ করে, সেই জায়গায় এটির অবশ্যই একটা অনেক বড় ধরনের অবদান রয়েছে। বিকেলে মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের দেওয়া হয় সংবর্ধনা। সাকিব হাওলাদার, RTV।